গণিতের বৃত্ত টপিক থেকে প্রতি বছর সকল চাকরি পরীক্ষায় কোশ্চেন হয়। বৃত্তের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আপনাদের শিখাবো একদম সহজে। এই টাইপের অঙ্ক একটি শিখে আপনি শত শত সমাধান করতে পারবেন। খেয়াল করেন, বলা হয়েছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গমিটার, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গমিটার এবং পরিধি দেওয়া আছে 8 মিটার। তাহলে বের করতে বলছে হচ্ছে ব্যাসার্ধ কত। ধরেন এই একটা বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে এটা সেটা কি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ 8টাই আমাকে বের করতে বলছে। তাকে যে ডাটাগুলো দেওয়া আছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার সমান কত লিখতে পারবো আমরা 16। কেন? ক্ষেত্রফল দেওয়া আছে 16। কেউ ভাই বোন ভিডিওটা কিন্তু শেয়ার করেন সম্পূর্ণ দেখে। তারপর দেওয়া আছে পরিধি, পরিধির সূত্র কি 2 পাই আর। 2 পাই আর, তাহলে পরিধি কত দেওয়া আছে 8। ঠিক আছে, এখন এই তথ্যগুলো এই ডাটাগুলো দিয়ে আমার আর এর মান এখান থেকে বের করতে হবে। দেখেন তো, আমরা যদি এখানেই কাজ করি, যদি এইভাবেই যদি কাজ করি, পাই আর যদি রেখে দেই তাহলে 8/2 এখানে গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। সুতরাং পাই আর এর মান হবে 4। এখন এই যে আমার ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল কি ছিল পাই আর স্কয়ার সমান 16। এইখান থেকে দেখেন তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, পাই আর ইন্টু আর ইকুয়াল 16। এই যে দুটো গুণ করলে কি হবে, পাই আর আর গুণ করলে পাই আর স্কয়ারই হবে। তারপর এটা যে এটা কিন্তু সেম যদি হয়, পাই আর এর মানটা আমরা কি কত বেশি এখানে 4 ইন্টু আর ইকুয়াল 16 বা আর ইকুয়াল 16/4। সুতরাং আর এর মান হবে 4। আর এর মান 4 মানে কি ব্যাসার্ধ। এই যে মান কি 4 চলে আসছে। আপনি এইভাবে সহজে বের করতে পারবেন। ডাটাগুলো দেখে আপনাকে রিলেট করতে হবে, বাস্তবিক চিন্তা করতে হবে। তারপরে ভিডিওটা শেয়ার করেন। হ্যাঁ, যদি এইভাবে না করতে চান বা এইভাবে আলাদা আলাদা ভেগ না করতে চান, তাহলে একবারে আপনি প্রশ্ন মধ্যে লিখতে পারবেন। তথ্যগুলা লিখে প্রশ্ন মধ্যে যদি এইভাবে লিখে দেন যে পাই আর স্কয়ার ভাগ 2 পাই আর, অর্থাৎ ক্ষেত্রফল 16 উপরে, ক্ষেত্রফল উপরে আর পরিধি হচ্ছে নিচে। এবার যদি কাটাকাটি করি, যে এখান থেকে যদি পাই আর এখানে পাই চলে যায় বা একটু বেশি ভেঙে দিই আপনাকে, পাই আর ইন্টু আর, নিচে 2 পাই আর, পাই আর চলে যাবে, থাকবে কি থাকবে হচ্ছে r/2 ইকুয়াল 16/8। আর গুণ করলে কি হবে, আর যদি গুণ করেন তাহলে ফলাফল দাঁড়াবে 8 আর ইকুয়াল 16 ইন্টু 2। আমি একদম ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছি যাতে সকল স্টুডেন্টরাই খুব সহজেই অঙ্কগুলা করতে পারে। তাহলে 8 দিয়ে 16 কাটলে 2 আর 2 কত গুণ করলে কত হবে, আর ইকুয়াল 4। আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু অঙ্কগুলা করতে পারতেছেন। একাধিক ওয়েতে অঙ্কগুলা করা যায়, আপনার যেভাবে ভালো লাগে। আমি একদম বিস্তারিত আপনাদের শেখাচ্ছি। ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওগুলো শেয়ার করবেন এবং এই টাইপের ভিডিও পেতে চাইলে অবশ্যই জসিম টিউটর ফলো করতে হবে আপনাকে, বা ফলো দিতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু নিবন্ধনের জন্য টপিক ভিত্তিক একদম এক্সাম শুরু করেছি। সপ্তাহে 3টা, শনি সোম বুধ, অর্থাৎ আজকে হচ্ছে সোমবার, আজকে রাত 8টা আরেকটি পরীক্ষা আছে, দ্বিতীয় পরীক্ষা। আপনি পরীক্ষাগুলো দিতে চাইলে কমেন্ট বক্সে যে গ্রুপগুলো আছে গ্রুপে যুক্ত হয়ে যান, তাহলে আপনি পরীক্ষার রুটিন এবং পরীক্ষার লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।